পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই থাম্বনেল ডেসক্রিপশন দেখে বুঝতেই পেরে গেছো কী নিয়ে ভিডিও হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করা যাক। বিকেলবেলা উঠেই আগে আমি তরমুজটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমি ছেলেকে এখন ঘুমোচ্ছে, ছেলের খাবারটা বানিয়ে নেবো। সেই জন্য চলো রান্নাঘরে চলে এসেছি রুটি করতে। ওর জন্য আগে বিকালবেলা ওকে আমি প্রায়শই ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই। আজকে আমি দুধ রুটিটাই দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে আমি বাড়ি চলে যাব তো। আর সেই জন্য আমি ওকে একটুখানি খাইয়ে নিয়ে যাব এখান থেকে, তারপর আবার ওখানে গিয়ে খাওয়াবো। দেখো এখানে আমি আটা মেখে লেচিটা করে নিয়ে রুটিটা করা হয়ে গেছে। ও ততক্ষণ ঘুমোচ্ছে, উঠে পড়লে ও আমাকে আর করতে দেবে না। আর আমি আমার ছেলের খাবারটা আমি নিজেই করার চেষ্টা করি, কারণ ওর খাবার আমি নিজেই করি। আর চলো রুটিটা করে নিই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করে ওঠুনি প্লিজ তাড়াতাড়ি জয়েন করে নাও, আর নোটিফিকেশান বারে জন্য বেল বাটনটা ক্লিক করে দেবে। আর কে কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে মুগ কড়াইটা দেখো ভিজিয়ে রেখেছি, এর চিলা করব, একটু পরেই সেটা দেখতে পাবে। আর আজকে ওর বাবা আসতে চলেছে, আজকে তো বাড়ি চলে যাব। চলো ওর এখানে রুটিটা হয়ে গেছে, দুধটাও গরম করে নিয়েছি, রুটিটা ভিজিয়ে দিয়েছি। আর এখানে মুগ কড়াইটা যে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, এটাতে আমি জলটা পাল্টে আবার এখানে ভিজিয়ে রেখে চলে গেলাম। চলো এবার ছাদে চলে এসেছি। দেখো এখানে আমার ভাইপোটা দেখলাম ছাদে আছে, ও দেখলাম আমার কোলে চলে এলো। আর এখানে দেখো এত রোদ্দুর উঠছে না কদিন ধরে, গরমের অবস্থা যা, সেই জন্য গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে, জল দেওয়া সত্ত্বেও গাছগুলো শুকিয়ে গেছে। আর আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে দেখো ভিউজটা দেখো কি সুন্দর মানে লাগছে পুরো গোটা এরিয়াটাকে। এখান থেকে পুরো অনেক দূর পর্যন্ত চোখ রাখতে পারবে। চলো তোমরা একটু শেয়ার করে দিলাম। আর দেখো আমি এখানে ছেলের সাথে একটুখানি ঘুরে নিচ্ছি, ওর সাথে একটু খেলে নেবো, এরপর নিচে চলে যাব। আর এখন দেখো অনেকটা অন্ধকারও হয়ে গেছে, এখন 6:30 মতন ঘড়িতে বেজে গেছে। চলো আর বেশিক্ষণ ওয়েট করবো না, ওর বাবাও চলে আসবে, চলো নিচে চলে যাই। দেখো এখানে এখন খেলছে, ওকে খাইয়ে দায়ে রেডি করিয়ে দিয়েছি। একটু পরেই ওর বাবা এলে ওর বাবা একটু টিফিন করে তারপর আমরা বেরিয়ে যাব। আর এই দেখো বাইরে ওয়েদারটাও তো চেঞ্জ হয়ে গেছে, আর অতটা অসুবিধাও এখন হচ্ছে না গরমটা, কিন্তু যা কদিন ধরে পড়েছিল গরম। চলো দেখি কে এলো, বাইরে বেল বাজছে। চলো এসে গেছে ওর বাবা, দেখো। আর ওর বাবা ওর জন্য কি নিয়ে এসেছে তোমার সাথে সেটা শেয়ার করছে। ও তো ওর বাবাকে আর ছাড়বেই না, অনেক দিন পর যেহেতু দেখেছে। আমরা টানা এখানে রইলাম পুরো পাক্কা 15 দিন। চলো আর ওর বাবা নিয়ে এসেছে ছেলের জন্য কেশর বাদাম, ওকে খাইয়ে দেবো। ওর বাবার জন্য এখানে বানানো হয়েছিল ডিমের টেবিল আর ভেজিটেবিল চপ, ওর বাবাকে ততক্ষণ দিয়ে দিই। আর ওর বাবার জন্য আনা হয়েছিল মিষ্টি। তোমরা ভিডিওগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মানে এগিয়ে চলার জন্য আরও মোটিভেট করবে। আর দেখো আমি রাত্রিরে যেহেতু চিলাটা খাবো, সেই কারণে চিলাটা বানিয়ে নিচ্ছি, মুগ কড়াইয়ের চিলাটা। মুগ কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন দিইনি, সমস্ত কিছু দিয়ে মশলা বানিয়ে গাজর কুড়ে দিয়েছিলাম। চিলাটা আমার রেডি হয়ে গেছে, এরপর আমি বাড়ি চলে যাব। চলো দেখো বাড়ি চলে এসেছি। আর তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়িতে বিয়ে বাড়ি চলছে, আমার বাড়ির পাশে ওর বন্ধুর বিয়ে। আর আমি বিয়ের দিন তো অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু বৌভাতের দিন অ্যাটেন্ড করবো বলে আমি এখানে চলে এসেছি শুক্রবার দিন। আর তোমরা দেখতেই পাবে দুদিনের ব্লগ আমি শেয়ার করবো। আর এই দেখো ওর বন্ধুর বউ, আর আমরা রাত্রিরে খেতে বসে গেছি এখানে। আর আমি সেদিনকেই এসে ওদের সাথে আলাপ করলাম, আর ভিডিওটা রাত্রিটা এখানেই শেষ করলাম। চলো গুড মর্নিং সবাইকে, 12ই মে সানডে। আর আমি এখন থেকে ব্লগটা স্টার্টিং করছি, আর আগের ব্লগটা তো শেষ করা হয়নি। আর দেখো আমার বাবা চলে এসেছে, যেহেতু আমি 10 তারিখে চলে এসেছিলাম, সেদিনকে ছিল অক্ষয় তৃতীয়া। আর বাবাকে দেখো আমি খেতে দিয়ে দিয়েছি কচুরি আর তরকারি। আর আমাদের যেহেতু আজকে বিয়ে বাড়ি আছে, আর দেখো তোমাদের যেটা শেয়ার করছিলাম যে এই মিষ্টির প্যাকেটটা পাঠিয়েছে কাকিমার বাড়ি থেকে। অক্ষয় তৃতীয়া ছিল, সেই তো আমি অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আমার মিষ্টির প্যাকেট আর গিফটটা পাঠিয়ে দিয়েছে, তোমার সাথে সেটা শেয়ার করে দিলাম। এরপর আমরা বিয়ে বাড়ির জন্য মানে সকালের জন্য রেডি হয়ে গেছি। আর আমার ছেলেকে দেখো খুব এক্সাইটমেন্ট। আর আমাদের বাড়ির সবাই চলে গেছে, আমি আর ওর বাবারও পড়ে আছি, কারণ ওকে খাতে আমার একটু লেট হয়ে গেছে। বুঝতেই পারো যাদের বাচ্চা আছে কতটা সমস্যা হয়, বাচ্চাকে সামলে তারপর বেরোতে হয়। চলো ঘরের চাবি ফাবি দিয়ে আমরা বেরিয়ে গেছি,
চলে এসেছি আমরা যেখানে ভবন ভাড়া করা হয়েছে সেখানে। আর এখানে দেখো আমি একটুখানি ভিডিও করে নিলাম কীরকম সেজেছি, সিম্পলের ওপর মায়ের সাথে বাবার সাথে সবার সাথে ছবি তুলে নিলাম। আর বরটাই বা কেন বাদ যাবে, ওর সাথেও ছবি তুললাম। আর রাত্রির জন্য চমক অপেক্ষা করছে। আর খেতে বসে গেছি, সেই জন্য আর বেশি ভিডিওটা এখানে বাড়ালাম না। ভিডিওটা এবার রাত্রির জন্য, চলো রাত্রির বেলা হয়ে গেছে, চলে এসেছি। আর তোমার সাথে ও কীভাবে সেজেছি ওটা শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না তার জন্য। আর দেখো এখানে বাইরেটা এইভাবে থিম করা হয়েছিল, আর এখানে একটা গণেশ দেয়া হয়েছে এন্ট্রান্সের মুখে। আর এই দেখো পুরো জায়গাটা, মাঠটা পুরো এইভাবে লাইটিং দিয়ে ঢোকার জায়গাটা সাজিয়েছে। আর এইখানটা কোণে বসেছি। আর চলো স্টলে যাই। স্টলে ফার্স্টে ছিল লস্যি, তারপর কফি, তারপর চিকেন পকোড়া আর ফুচকা স্টল আর আইসক্রিমের স্টল। আর চলো তারপর এবার তোমাদের পুরো মাঠটা যেভাবে সাজিয়েছে স্টলের জায়গাটা তোমার সাথে একবার শেয়ার করে দিলাম পুরোটা ঘুরিয়ে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবে। আমার তো খুবই ভালো লেগেছে সাজানোটা। চলো তারপর এবার তোমার সাথে শেয়ার করি পানের স্টলটা। পানের স্টলটা ভালো হয়েছে। তারপর চলে এলাম লস্যি খেতে, তারপর পকোড়া, একে একে সব অল্প অল্প করে। তারপর কফিটা আমি খাইনি, ওর বাবাই খাচ্ছিল। তারপর চলে এলাম এইদিকে ফোয়ারার দিকটা একটুখানি ছবি তুলতে, আর বাবার সাথে একটু ভিডিও করতে। চলো কনে যাত্রী এসে গেছে, সরি। আর ওরা তত্ত্ব নিয়ে চলে এসেছে তোমার সাথে, চলো তত্ত্বটা শেয়ার করি। কেমন লাগছে তত্ত্বটা অবশ্যই কমেন্ট করে বলবে। সাজানোটা তো খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর চলো ওরা ডাকছে আমাদের ছবি তোলার জন্য, চলো আগে ছবিগুলো তুলে নিই। আর এখানে কিছু কিছু ছবি তোমার সাথে শেয়ার করলাম। কন্টিনিউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করবে। ছবি তুলতে ভুলেই গেছিলাম ফুচকা খেতে হবে, তাই ফুচকা খেতে চলে এলাম। ফুচকাটা খুবই ভালো ছিল আর ঝালঝালও ছিল। আর তার কিছুক্ষণ পর খেয়ে নিলাম বাটারস্কচ আইসক্রিম, আমার ফেভারিট। আর অনেকগুলো ফ্লেভারও ছিল। আর ছেলের সাথে একটুখানি মাঠে সময় কাটিয়ে নিচ্ছিলাম। আর দেখলাম ও ওর বন্ধু পেয়ে গেছে। আমরা যেহেতু এখানে একটু ওয়েট করছিলাম, আর বাবা মা সবাই বাড়ি চলে গেছে। আর যেহেতু আমরা একটু দেরি করে এসেছি, সেহেতু আমরা একটু ওয়েট করছি, একদম একটু দেরি করেই যাব। আর বাড়ির কাছে যেহেতু বিয়েবাড়িটা, সেহেতু কোনো অসুবিধা নেই। চলো এবার খেতে বসে যাই। দেখো খেতে বসে গেছি। আর খাবার ক্যাটারিংটা ছিল অমরনাথ ক্যাটারিং। কোনো রকম এটা ক্যাটারিংয়ের প্রমোশনের শ্যুটিং নয়, জাস্ট এমনি বলছি আমি। খুব ভালো খাবার দাবারগুলো করেছিল একেবারে। তোমার কচুরি থেকে স্টার্টিং করে যে সন্দেশ, প্রত্যেক কটা খাবার ছিল অসাধারণ। আমার তো সব থেকে মাটন কষাটা তো খুবই ভালো লেগেছে। আর পুরো খাবার জায়গার ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। আর আমাদের যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে তোমাদের 11:30টার মতন বেজে গেছে। চলো একটুখানি ওয়েট করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর চলো খাওয়া দাওয়া শেষ করে চলো উঠে এবার একটুখানি পান খেয়ে নিই। চলো তোমার সাথে পানের স্টলটা শেয়ার করি। পান খেতে চলে এসেছি, পান নিয়েও নিয়েছি, তোমার সাথে সেটা শেয়ার করে দিলাম। আর ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটা বেড়েও গেছে। আর দেখো এখানে হাজব্যান্ড ওয়াইফ খেতেও বসে গেছে। আর আমরা ওদেরকে বলতে চলে এলাম অনেকটা রাত্রির হয়ে গেছে, বাচ্চা নিয়ে বাড়ি ফিরতে হবে, সেই জন্য আসছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।